সর্বোচ্চ 25 থেকে 30টা ওষুধ লাগতো, হ্যাঁ? সর্বনিম্ন 10টা। কয় কি 25-30টা মানে সারাদিনে? বাড়তো কমতো আর কি। আমাদের এই সমাজকে ওষুধ থেকে বাঁচাতে হবে, আমরা যে আন্দোলনে নেমেছি আপনারা আমাদের সাথে আছেন তো? আরও 25-30 বছর আগে ওনাকে যদি এই পরামর্শগুলো দিত তাহলে উনি আরও অনেক ভালো থাকতো না? আপনাদের উচিত হবে একদিন সরাসরি আসেন, এসে এখানে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে মানার চেষ্টা করেন। আপনাকে মনে করেন এখানে ডাকতেছে আমাদের স্বার্থে না, আপনাকেই ও রোগ থেকে বাঁচাতে চাই, ওষুধ মুক্ত করতে চাই বলে আমরা আপনার কল্যাণের জন্য এখানে ডাকতেছি। আপনি একটু আসেন। এই যে উনি যেমন কত বছর, প্রায় কত বছর, আপনি একটু কাইন্ডলি খুব সংক্ষেপে বলেন কত বছর, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি নাম পরিচয় ওয়া দেন। বারাকাতুহু। আমার নাম জয়নাল আবদিন মীর কাদিম মুন্সি। আমার বয়স 60 রানিং। কত বছর রুগী ছিলেন? আমি প্রায় 25 থেকে 30 বছর রোগী ছিলাম স্যার। ওষুধ খাইছে, জি জি স্যার। ডাক্তার দেখাইছে, জি স্যার। ডাক্তারকে ভিজিট দিছে, জি স্যার। পরীক্ষা নিরীক্ষা করাইছে, কিন্তু উনি এই এতদিন ধরে ওনাকে পোষা হয়েছে, কিন্তু আমরা এই এত বছর পরে আমাদের কাছে এসেছে 1.5 বছর আগে নাকি জি, 14 আমাদের মাস। 14 মাস আমাদের কাছে উনি আছেন 14 মাস, বুঝলেন, টু বি এক্সাক্ট 14 মাস। এখন আপনি এখন কেমন আছেন সেটা একটু বলেন, কয়টা ওষুধ ছেড়েছেন বা কিছু ইত্যাদি। আলহামদুলিল্লাহ আমার সর্বোচ্চ 25 থেকে 30টা ওষুধ লাগতো, হ্যাঁ? সর্বনিম্ন 10টা। কয় কি 25-30টা মানে সারাদিনে? বাড়তো কমতো আর কি। হ্যাঁ। কোনো সময় যেমন আমার একটা পা ছিল, এই ডান পাটা প্রায় ফুলা যেত কিছুদিন পর পর, 1-2 বছর পর পর। কি হতো কি জন্য বলতাম না। ঠান্ডা তো আমার প্রায় 30 বছর বললাম না, আরো বেশি হবে, প্রায় 35 বছরের মতো আমার সবসময় ঠান্ডা লাগিয়ে থাকতো। ঠান্ডা মানে কি অ্যাজমা, শ্বাসকষ্ট শ্বাসকষ্ট নাকি নিউমোনিয়া? ও আচ্ছা, সর্দি। হ্যাঁ, সর্দি কাশি, আচ্ছা, সর্দি কাশি। মাথা ব্যথা, এগুলো আর কি নিয়মিত প্রায় 30-35 বছর ছিল, প্রায় 12 মাস। ঠান্ডার জন্য আমি প্রায় 8-10টা ওষুধ খাইতাম। তারপরে স্যার আমার এরকম ওই বললাম পায়ের যে সমস্যাটা, এটা প্রায় কিছুদিন পর পরে হইতো। তারপরে আমার ডায়াবেটিস ধরা পড়লো 14 সালে। তো ডায়াবেটিসের পরে আবার হাই প্রেশার, হ্যাঁ, ডায়াবেটিস ওষুধ প্রায় 4টা খাইতাম। এরপর প্রেশার ওষুধ খাইতাম, ঘুমাইতো না, ঘুমের ওষুধ খাইতাম। সর্বশেষ আমার এরকম ডায়াবেটিসের 2-3 বছর পরে হার্টের সমস্যা, এখন তো প্রায় 1.5-2 বছর আগে হার্টের সমস্যা ধরা পড়লো। হার্টের জন্য 7টা ওষুধ দিচ্ছে আমাকে। 7টা মানে এরকমই দেয়, 6-7টা করে দেয়। হ্যাঁ, 7টা ওষুধ দিচ্ছে। তারপর মানে রোগ ধরা পড়ছে, ব্যাস হয়ে গেছে, 5-6টা, 3-4টা, 6-7টা, মানে এক একটা রোগ ভিত্তিক ওষুধ এতগুলা। জি স্যার। তো এখন আলহামদুলিল্লাহ আমি প্রায় আপনার এটা একটু সবাই শেয়ার করেন প্লিজ, যারা দেখছেন। হ্যাঁ, তারাও কমেন্ট করেন, তারাও শেয়ার করেন, তারা একটু জানায়েন সবাইকে। মানুষের জানা দরকার, মানুষ না জেনে না বুঝে এখন ওষুধের উপর তারা নির্ভর করছে এবং ওষুধ তাকে ধ্বংস করে দিতেছে। আমাদের এই সমাজকে ওষুধ থেকে বাঁচাতে হবে, আমরা যে আন্দোলনে নেমেছি আপনারা আমাদের সাথে আছেন তো? আছেন, যে এই জন্য বেশি বেশি কমেন্ট, শেয়ার, লাইক দিবেন এবং সবাইকে জানাতে হবে, সবাইকে বোঝাতে হবে, সবাইকে বলতে হবে যে ভাই এই ওষুধ আপনাকে কোথায় নিবে এটা একটু ভাবেন। তাহলে এখন এই লোকটা ধরেন 14 মাস ধরে এখন ভালো আছে নাকি ভাই? জি স্যার, এখন একটা ওষুধও খাই না। একটা ওষুধও খায় না। তাহলে এই ঘটনা যদি আরও 25-30 বছর আগে ওনাকে যদি এই পরামর্শগুলো দিত তাহলে উনি আরও অনেক ভালো থাকতো না? আমার কথা বুঝতে পারছেন? তাহলে তারা কি করছে, এইসব পরামর্শ না দিয়ে তারা ওষুধ দিয়ে পুষছে, 35 বছর 30 বছর ওষুধ দিয়ে পুষছে এবং অনেক ওষুধে তাকে নিয়ে আসছে। এবং আপনারা যারা এখন ওষুধ শুরু করছেন, আপনাদেরও ফিউচারে দেখবেন কারো 10টা 12টা 14টা, হ্যাঁ, 20টা 22টা এরকম ওষুধ হবে এবং সাথে ইনসুলিন থাকবে, হয়তো কারো অপারেশন হয়ে যাবে, কি হবে না এরকম? তাহলে এই পথে আপনারা হাঁটতেছেন কি বুঝা, আমারে যদি একটু বলতেন আপনারা যে কি বুঝা আপনারা এই পথে হাঁটতেছেন, কোন বুদ্ধি দিয়ে, কোন বিবেচনা দিয়ে, হ্যাঁ, কি ভাইবে আপনারা সমানে দেখবেন এখন যান, দেখবেন মানে এই যে বড় বড় যে ডায়াবেটিস হাসপাতাল বন্য, দেখবেন রুগীর ধারণের কোনো জায়গা নাই, সব কিজি 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 রুগী ওষুধ খাইতে গেছে। তো এরা জানে না একটাও যে ভালো হবে না, ওষুধের মধ্যে সারা জীবন থাকবে এবং সব কিছু বাদ, এত বছর ওষুধ খাইলে যে ক্ষতি এটা জানে না। ধরেন এখন তার বয়স ধরেন 30, তো সে যদি এখন ওষুধ শুরু করছে, সে যদি ধরেন 100 বছর বাঁচে, 100 বছর তো বাদ দেন, ধরেন 70 বছরও যদি বাঁচে, তাহলে আরও 40 বছর ওষুধ খাইতে হবে। তার আরও 40 বছর ওষুধ খাইলে তার কি অবস্থা হবে, এটা কি সে ভাবে না? মানুষকে এটা ভাবে না? এ ভাই আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা এই যে যারা দেখেন, রেগুলার লাইভ দেখেন, হ্যাঁ, আপনারা কি এগুলো বুঝতেছেন নাকি বুঝতেছেন না, নাকি আমি শুধু বেকার খাটতে আসি? তা আপনারা এই লাইভ কারা রেগুলার দেখেন তারা কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের উচিত হবে একদিন সরাসরি আসেন, এসে এখানে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে মানার চেষ্টা করেন। আপনার ক্ষতি হবে না, ক্ষতি হবে না। আপনি না আসলে আমাদের এখানে হয়তো অন্য কেউ আসবে, কিন্তু কথা হলো কেউ না কেউ তো আসবেই। তা আমরা আপনাকে মনে করেন এখানে ডাকতেছি আমাদের স্বার্থে না, আপনাকেই ও রোগ থেকে বাঁচাতে চাই, ওষুধ মুক্ত করতে চাই বলে আমরা আপনার কল্যাণের জন্য এখানে ডাকতেছি।
কিন্তু এগুলো নিয়ে যখন অপপ্রচার করেন, মিথ্যা রটনা করেন, তখন বড় খারাপ লাগে যে আমি এত মানুষের জন্য চেষ্টা করতেছি, এত কিছু, তারপরেও তারা আমার নামে এইসব খারাপ খারাপ কথা বলে। এগুলো অত্যন্ত বেদনাদায়ক। যদিও আমি এইসব নিয়ে ভাবি না, কারণ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি। আর আপনারা আমাকে নিয়ে কী বলেন না বলেন, এটা আমার আল্লাহ আমাকে দেখে। আমার আল্লাহ আমাকে দেখে আমি কি করছি, তার কাছে আমার ফিরে যেতে হবে। আমি চাই আমার মুখটা যেন লজ্জায়, মানে আর যদি চেহারা মলিন যেন ওখানে না হয়, হ্যাঁ, আমি যেন লজ্জিত হয়ে না যাই আমার কৃতকর্মের জন্য। তো আপনাদেরকেও এইভাবে আমি বলবো, আপনারা এইভাবে ভাববেন যে আল্লাহর কাছে গেলে পরে তখন কি আপনার চেহারা উজ্জ্বল হবে, খুশি হয়ে যাবেন, তাকে দেখে কি আনন্দিত হয়ে যাবেন, নাকি আপনি লজ্জায় শেষ, নাকি লজ্জা পাবেন আপনার কৃতকর্মের জন্য? হ্যাঁ, এগুলো একটু আমাদের ভাবা দরকার, কি বলেন, ঠিক না? তাহলে আমরা কি না জেনে একটা লোকের বিরুদ্ধে মিথ্যা বলা, এটা কত বড় গুনার কাজ। হ্যাঁ, এবং কেউ কেউ তো গালি দেয়, আমি অবাক হয়ে যাই, ওর সাহস কি, কিভাবে দেয় সে? তার কি আখেরাতের ভয় নেই? তার কি আল্লাহর ভয় নেই? সে যে মিথ্যা বলতেছে আমার নামে, তো ও তো ভয়ঙ্কর গুনার কাজ করতেছে। গীবত মানে আমার দোষ আছে সেটা আমার পিছনে বলে বেড়ানো, সেটা হচ্ছে গীবত, মরা ভাইয়ের গোস্ত খাওয়া। আর যে দোষ আমার নেই সেটা বলতেছে, কি ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা একটু বুঝাবেন সবাইকে। আর গালির বিনিময়ে কখনো গালি দিবেন না, তাকে বুঝাবেন। হ্যাঁ, কারণ আমাদের ব্যবহার কেন ওদের মতো নষ্ট হবে? আমরা তো ওদের মতো নষ্ট না। কারণ কুকুরে আমারে কামড় দিলে কি আমি কুত্তার পায়ে কামড় দিব নাকি? ওটা তো আমরা আমাদের মতো সুন্দর করে সে যেন বুঝায়। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, এটা আপনার জন্য উপহার। যদিও সবচেয়ে বড় উপহার হচ্ছে আপনার ওষুধ মুক্তি, সুস্থতা, এটাই সবচেয়ে বড় উপহার। অনেক ধন্যবাদ। আমি স্যারের ভিডিও যতগুলো আছে আমার জানা মতো এমন একটা কোনো ভিডিও বাদ নাই, বাকি এমন ভিডিও আছে 10-15 বারও দেখছি। আলহামদুলিল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।